ওম শান্তি। আজকে বাবার 19 এপ্রিল 2026 অব্যক্ত মুরলি, रिवाइज डेट 15/12/2009। আজকের মুরলির হেডিং परिवार के साथ प्रीत निभाने के लिए नॉलेजफुल बन बाप समान साक्षीपन की स्थिति में रहना है। বা বলছে পরিবারের মধ্যে যদি প্রেমের সহিত চলতে হয় তাহলে বাবার মতো জ্ঞান সম্পন্ন আমাদের হতে হবে, আমাদের সাক্ষীপনের স্থিতিতে স্থিত থাকতে হবে। কিসের? সাক্ষীপনের স্থিতিতে আমাদের স্থিত হতে হবে। बाप ड्रामा और परिवार चारों में निश्चय बुद्धि बन विजयी बनना है। কি বললো? বলছে চারটে জিনিসের উপর আমাদের নিশ্চয় রাখতে হবে। কার উপর? নিজের উপর, বাবার উপর, ড্রামার উপর আর ব্রাহ্মণ পরিবারের উপর আমাদের বিশ্বাস रखता है। बाबा बोलते आज समर्थ बाप अपने बच्चों को देख रहे हैं, क्योंकि हर एक बच्चा स्नेह से बाप समान बनने का पुरुषार्थ बहुत लगन से कर रहे। बाबा बोलছে আজকে বাবা তার সন্তানদেরকে দেখছিল, মানে আমাদেরকে তিনি দেখছিল। কি দেখছিল? আমরা যথাসম্ভব লগনের সহিত বাবার সমান হওয়ার চেষ্টা আমরা করছি প্রত্যেকে। बाप दादा बच्चों को देख खुश होते हैं और दिल में बच्चों के गीत गाते हैं। কি বললো বাবা? বাবা আমাদের দেখে খুশি হয় এবং তার হৃদয়ে গানও চলে আমাদেরকে নিয়ে। बाबा बोलছেন क्योंकि बच्चे बाप के भी सिर के ताज है। কেন? যেমন আমরা আনন্দে গান করি না, আনন্দে গান করি, নাচি, তাই ঈশ্বরও বলছে, ঈশ্বরও ভেতরে ভেতরে নাচছে, গাইছে। কেন? যেমন মনে করো এই দুনিয়াতে যদি কারো সন্তান খুব ভালো কাজ করে তাহলে কি হয়? মা বাবার ভেতরে ভেতরে আনন্দ হয়, খুশি হয়। তা বাবাও বলছে আমরা এতটাই শ্রেষ্ঠ নিজেকে বানাচ্ছি, এটা দেখে ঈশ্বরের গর্ব হচ্ছে যে আমার সন্তানরা কত শ্রেষ্ঠ। এই দুনিয়াতে প্রায় বর্তমানে 800 কোটি আত্মা, মনুষ্য আত্মা, তাদের ভেতরে আমরা সত্যযুগের প্রথমে যারা যাব 9,16,108, তারা অত্যন্ত বিশেষ আত্মা। তাহলে বাবার প্রত্যেকটা বাচ্চাই একজনও সাধারণ নয়, সবাই কি? সবাই অসাধারণ, কোটির মধ্যে একজন তারা। এর জন্য এটা দেখে ঈশ্বরের ভেতরে আনন্দের গীত তার ভেতরে চলছে। क्योंकि बच्चे बाप के सिर के ताज है, देखो बच्चों की पूजा डबल रूप में होती है। কি বলছে বাবা? বলছেন দেখো আমার বাচ্চার পুজো ডবল রূপে হয়। এই দুনিয়াতে আর কারো পুজো ডবল রূপে হয়? হয় না। একমাত্র আমরা ঈশ্বরের সন্তান, আমাদেরই পুজো डबल रूपे है। बाप की पूजा एक रूप में होती है, ईश्वरेर पूजो একটা রূপেই হয়। কি রূপে? জ্যোতির্বিন্দু লিঙ্গ রূপে, নিরাকার। করি না আমরা? শিবের মাথায় জল ঢালো যে,
তাহলে তার একমাত্র শিবলিঙ্গ রূপে নিরাকার রূপেই তার पूजा है परमात्मा। तो बच्चे बाप से भी बाप द्वारा आगे जाते আর আমরা ঈশ্বরের দ্বারা শিক্ষা নিয়েই ঈশ্বরের থেকে এগিয়ে যাই। যেমন এই দুনিয়াতে অনেক সময় হয় যে শিক্ষকের দেখে স্টুডেন্ট সে এগিয়ে যায়। বাবা বলছেন इसलिए बाप बच्चों के पुरुषार्थ को देख खुश है। এর জন্য বাবা বলছে বাবা আমাদের পুরুষার্থটা দেখে খুবই খুশিতে আছেন। नंबरवार तो है लेकिन पुरुषार्थ का लक्ष्य आगे बढ़ा रहे हैं। বাবা বলছেন আমরা সবাই নাম্বারবার পুরুষার্থ অনুসারে তো করছি, কিন্তু আমাদের সবারই লক্ষ্য হচ্ছে এগিয়ে যাওয়ার, সামনে যাওয়ার। आज अमृत वेले चारों ओर के बच्चों में एक बात जो ज्ञान का फाउंडेशन है वो देखा। তাহলে বাবা আজকে অমৃতবেলা তার সমস্ত বাচ্চার ভেতরে কি দেখতে পেয়েছে? জ্ঞানের ফাউন্ডেশনকে তিনি দেখতে পেয়েছেন আজকে সমস্ত বাচ্চার ভেতরে। ফাউন্ডেশন হে নিশ্চয়। বা বলছে ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হচ্ছে নিশ্চয়ের। সমস্ত কিছু নির্ভর করছে কিসের উপর? নিশ্চয়ের উপর। कहा हुआ भी है निश्चय बुद्धि विजयी। বলাও হয় নিশ্চয় বুদ্ধি বিজয়ী। যার নিশ্চয় হবে তার কে বিজয় হবে। যার ভেতরে এই নিশ্চয়টা আছে যে আমি পুনরায় দেবী দেবতা হতে চলেছি, তারাই হবে। আর যার ভেতরে সংশয় আছে, হবে কি হবে না ভেবে যে পারি না, তারা হতেও পারবে না। তারা ভাবতেই থাকবে হবে তো নাকি হবে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী। নিশ্চয় আমাদের এর জন্য রাখতে হবে। এজন্য বাবা বলছে যে যাদের ভেতরে নিশ্চয় হবে বিজয় তাদের হবে। তাহলে আমাদের ভেতরে নিশ্চয় আছে তো। তো বাপ सबका निश्चय देखा, सभी का नंबरवार बाप में तो निश्चय है ही। কি অনুসারে বিশ্বাস আছে বাবার প্রতি আমাদের? বাবা বলছে নাম্বারওয়ার, সবার একই রকম নিশ্চয় বাবার প্রতি নেই, কারো বেশি কারো কম, আবার কারো নেই বিশ্বাস। तो बाप सबका निश्चय देखा, सभी का नंबरवार बाप में तो निश्चय है ही। उसकी निशानी सभी बाप को पहचान बाप के बने हैं और यहाँ भी बाप से मिलने के लिए आए। তাহলে আমরা সবাই এখন বাবার হয়ে গেছি, আর বাবার সাথে সাক্ষাৎকার করার জন্য আমরা মধুবন পৌঁছে যাই, তাই না? এই নিশ্চয় কারণে साथ में ड्रामा में निश्चय और परिवार में विश्वास। বাবা বলছে ড্রামার প্রতিও আমাদের নিশ্চয় রাখতে হবে, আর এই ব্রাহ্মণ পরিবারের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে। এখন इन 4 प्रकार के निश्चय में पक्के होना अर्थात निश्चय बुद्धि विजयंती बनना। তাহলে এই 4টে বিষয় আমাদের পাক্কা নিশ্চয় আনতে হবে। কিসের কিসের উপর? সবার প্রথম কি বলেছে? সবার উপর, সবার প্রথম নিজের উপর। সবার প্রথমে তো নিজের উপর বিশ্বাস দরকার যে হ্যাঁ
আমি সেই দেবী দেবতা। তারপরে কি? ঈশ্বরের উপর। হ্যাঁ, কে বলছে এই কথাগুলো আমাকে? ঈশ্বর বলছে। তারপরে কিসের উপর? ড্রামার উপর। যেই ড্রামাতে যা কিছু হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে, যা কিছু হচ্ছে। আর লাস্টে এই ব্রাহ্মণ পরিবারের প্রতি বিশ্বাস, যে এরা সব সাধারণ নয়, এরা সব অসাধারণ আত্মা। আমি অসাধারণ আত্মাদের সাথে এখন রয়েছি। এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। बाबा बोलছেন, बाप में तो सभी कहते हैं मेरा बाबा और मैं बाप की। তাই সবাই বলে যে আমার বাবা আর আমি বাবার। बाप को मेरा कहकर बाप का पूरा अधिकार प्राप्त कर लिया। বাবা বলছে আমরা বাবাকে আমার বাবা বলে তার কাছ থেকে সমস্ত কিছু প্রাপ্ত করে নিয়েছি। सदा बाप के द्वारा अधिकारी बन सर्व खजानों के अधिकारी बन गए। তাহলে বাবার দ্বারা অধিকার প্রাপ্ত করে আমরা সমস্ত খাজানার অধিকারী এখন হয়ে গেছি। साथ में 100 में भी निश्चय जरूरी है। क्यों? বাবা বলছেন শুধু ঈশ্বরের প্রতি নিশ্চয় থাকলেই হবে না, আমাদের নিজের প্রতিও নিশ্চয় রাখতে হবে। কেন? अगर 100 में निश्चय नहीं है तो दिल शिकस्त बन जाते। কি বললো? যদি আমাদের নিজেদের প্রতি বিশ্বাস না থাকে তাহলে আমরা দিল শিকাস্ত হয়ে যাই। দিল শিকাস্ত মানে আপসেট, ডিপ্রেশনের মধ্যে চলে যায়। আমার দ্বারা সম্ভব নয়, আমি বোধহয় হতে পারবো না, আমি দেবী দেবতা নই, আমি সাধারণ আত্মা নই। এই সংশয় আমাদের ভেতরে চলে আসে। सौ में निश्चय यही है कि मैं बाप द्वारा সমানধারী हूँ। এই নিশ্চয়টা এখন রাখতে হবে আমাদের, ঈশ্বর আমাকে সমান দিয়েছে, ঈশ্বর আমাকে বলেছে যে তুমি এইরকম। এই বিশ্বাসটা আমার রাখতে হবে কার ওপর? ঈশ্বরের প্রতি। ঈশ্বরের থেকে তো বিচক্ষণ আর কেউ নেই। তাহলে ঈশ্বর বলছে তুমি এটা, আমি কি করে তার উপর অনিশ্চয় করি? বাবা বলছে लेकिन अब बच्चों को एक एक समान किसने दिया? বাবা বলছেন এই যে আমাদের এক একটা সমান যে দিয়েছে, কে দিয়েছে? কে বলছে তুমি এইরকম? কে বলছে তোমরা এই সত্যযুগের দেবী দেবতা ছিলে, তোমরা এই বিশ্বের উদ্ধার করবে? এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো স্বয়ং ঈশ্বর বলছে। তাহলে এই দুনিয়ার মানুষ মিথ্যা বলতে পারে, ঈশ্বর? ঈশ্বর কখনো মিথ্যে কথা বলে না। তাহলে ঈশ্বর যখন বলছে আমি এমন, তাহলে আমি এমনই, আমি এতটাই মহান, এটা আমাদের স্বীকার করতে হবে। বিশ্বাসটা আমার নিজের উপর নিয়ে আসতে হবে। स्वयं बाप दादा ने हर बच्चों को সমানধারী বানায়। স্বয়ং বাপ দাদা আমাদেরকে এখন সমানধারী বানিয়েছে, স্বয়ং ঈশ্বর আমাদেরকে সমান দিয়েছে। एक एक समान को इतना एक एक समान को याद करते खुशी में उड़ते रहो। বাবা বলছে এক একটা সমানকে মনে করে তুমি খুশিতে উড়তে থাকো। কি সমান? আমি বিঘ্ন বিনাশক গণেশ, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি মহাবীর হনুমান। এই যে সে আমাদেরকে সমান দিয়েছে,
এই এক একটা সম্মানকে আমাদের চিন্তা করে খুশিতে উড়তে হবে, নিজের ওপর এই বিশ্বাসটা নিয়ে আসতে হবে যে ঈশ্বর যখন বলেছে এটাই আমি। বুঝতে পারলে? বাবা বলছেন तो सौ में भी सदा निश्चय का इतना नशा रहे कि मैं बाप द्वारा स्वराज अधिकारी स्वमान अधिकारी कोटों में कोई आत्मा हूँ। কি চিন্তা করে আমাদের নেশা করতে হবে? আজকে প্রথমেই যে কথাটা বললাম যে কোটির মধ্যে আমি কেউ একজন, কোটির মধ্যে আমি কেউ একজন যাকে ঈশ্বর এখন এত শ্রেষ্ঠ উঁচু বানাচ্ছে। এইটা আমাদের চিন্তনের ভেতরে আনতে হবে। এটা যদি আমরা চিন্তা করতে পারি, আমরা যদি এটা বিশ্বাস করতে পারি, তাহলে আমাদের স্থিতি সবসময় উঁচু স্থিতিতে থাকবে। বোঝা গেল? এর জন্য বাবা বলছে নিশ্চয় কা अर्थ ही है সফলতা। বাবা বলছে যে নিশ্চয় করতে পারবে, যে বিশ্বাস করতে পারবে এটা, সেই সফল হতে পারবে। ऐसे नहीं कि हमारा तो बाप में निश्चय है, बाप में है बहुत तो बहुत अच्छा, लेकिन बाप के साथ शौक का नशा भी आवश्यक है। বাবা বলছে এরকম যেন না হয় ঈশ্বরের প্রতি তো আমার বিশ্বাস আছে, কিন্তু আমি হতে পারবো এটা বিশ্বাস হয় না। বাবা বলছে এটা যেন আমরা চিন্তা না করি। আমাদের ঈশ্বরের প্রতি যেমন বিশ্বাস আছে, নিজের ওপরেও এই বিশ্বাসটা আমাদের আনতে হবে। আমরা যাদের পুজো করছি, আমি পুনরায় সেরকম হতে চলেছি, এই বিশ্বাসটা আমাদের আনতে হবে নিজের ভিতরে। दे रहा है और दिखाई देता रहेगा। বাবা বলছে নিশ্চয় আমাদের ভেতরে দেখা দিচ্ছে, আরও দেখা দেবে। साथ में तीसरी बात, ड्रामा में भी निश्चय बहुत जरूरी है। তাহলে সবার প্রথম ঈশ্বরের ওপর নিশ্চয় থাকা উচিত। সেকেন্ড বাবা বলল নিজের ওপর, আর তৃতীয় নম্বর বাবা বলছে এই ড্রামার ওপরও আমাদের নিশ্চয় থাকা উচিত। বাবা বলছেন क्योंकि ड्रामा में समस्याएं भी आती है और सफलता भी होती है। কি বলছে বাবা? যে ড্রামাতে সমস্যাও আসবে, আবার সফলতাও আসবে। अगर ड्रामा में पक्का निश्चय है तो ड्रामा के निश्चय से जो निश्चय बुद्धि है वो समस्या को समाधान रूप में बदल देता है, क्योंकि निश्चय अर्थात विजय। কি বললো বাবা? ড্রামার ওপর যার নিশ্চয় থাকবে, ড্রামাতে তার সমস্যা তো আসবে, কিন্তু যেহেতু তার ভেতরে এই বিশ্বাসটা আছে যে ড্রামা হচ্ছে কল্যাণকারী, যা কিছু হচ্ছে আমার কল্যাণের জন্যই হচ্ছে, এই বিশ্বাসটাই তাকে সমস্যা থেকে বাইরে বের করে নিয়ে আসবে। বুঝতে পারছো? বাবা বলছেন क्योंकि निश्चय अर्थात विजय, तो किसके ऊपर विजयी बनता? তাহলে কিসের উপর আমরা বিজয়ী হই? परिवर्तन करने में एक सेकंड में समस्या परिवर्तन हो समाधान रूप बन जाती है। তাহলে এক সেকেন্ডে আমরা সমস্যার সমাধান করে ফেলতে পারি। কিসের উপর? নিশ্চয়ের আধারে, যে ড্রামাতে যা কিছুই হচ্ছে সব কল্যাণের জন্যই হচ্ছে। हलचल में नहीं आएंगे, अचल रहेंगे, क्योंकि ड्रामा के ज्ञान से अडोल अचल बन जाते। বাবা বলছে ড্রামার ওপর যদি আমাদের নিশ্চয় থাকে
তাহলে কখনোই আমরা হালচালের মধ্যে আসবো না, আমরা হালচালের মধ্যে আসবো না। আমাদের নিশ্চয় থাকবে যাই হয়ে যাক এই ড্রামাতে, যাই হয়ে যাক সবের ভেতরেই কল্যাণ আছে। যদি এই শরীরটাও চলে যায় তার ভেতরেও কোনো না কোনো কল্যাণ আছে। হয়তো এরপরে আরো ভালো পুরুষার্থ করবো নতুন শরীর পেয়ে। হ্যাঁ, এখানে পরিবারে আমি একা চলছি, ওই জায়গায় দেখা গেল যে এমন পরিবারে গেলাম সবাই আমার সহযোগী, সবাই আমার সহযোগী। বুঝতে পারলে? আমাদের সাথে অকল্যাণের কিছু হতেই পারে না, যা হবে সব কল্যাণ, এই নিশ্চয়টা রাখতে হবে। तो यो ड्रामा का निश्चय नशा पक्का कराता है। বা বলছে ড্রামার ওপর নিশ্চয় আমাদের কি করবে, নেশাটাকেও পাক্কা করাবে। ড্রামার ওপর নিশ্চয় থাকলে আমাদের নেশাও পাক্কা থাকবে। फकूर रहता है, नशा रहता है, मैं भी, मैं थी, मैं ही हूँ और मैं ही बनूंगी। কি নেশা থাকবে? আমি ছিলাম, আমি হব, আর কি मैं थी, मैं ही हूँ, আমি ছিলাম, আমি হব, আর কি আমি আছি আর আমি হব। इसलिए इस पुरुषार्थी जीवन में ड्रामा का निश्चय भी आवश्यक है। এজন্য বাবা বলছে এই পুরুষার্থী জীবনে ড্রামার উপরে বিশ্বাস থাকাটাও অত্যন্ত आवश्यक। और साथ में चौथा है परिवार का निश्चय। আর চতুর্থ নম্বর হচ্ছে এই ব্রাহ্মণ পরিবারের ওপরও আমাদের নিশ্চয় আনতে হবে। মা বলছেন बाप में निश्चय है वैसे परिवार में भी निश्चय आवश्यक है, क्योंकि परिवार किसका है। মা বলছে বাবার ওপর যেমন বিশ্বাস আছে তেমনি এই ব্রাহ্মণ পরিবারের ওপরও আমাদের বিশ্বাস রাখতে হবে। কেন? মা বলছে এই পরিবারটা কার, কার পরিবার? মা বলছেন और इतना बड़ा परिवार और किसका हो सकता है। আমাদের মতো এত বড় পরিবার আর কারো হতে পারে? পুরো ব্রাহ্মণ পরিবারটাই আমার পরিবার। সে যেখানেই থাকুক, যেখানেই থাকুক, যেই দেশেই থাকুক, যেই রাজ্যেই থাকুক, যেই জেলাতেই থাকুক, সমস্ত ব্রহ্মাকুমার কুমারী সে যেই সেন্টারেরই হোক, একটাই আমাদের পরিচয়, কে? এ হলো আমার ভাই, আমার বোন, একটাই আমাদের পরিচয়, আমরা ব্রাহ্মণ পরিবারের। এর জন্য ঈশ্বর বলছে যে দুনিয়াতে ঘুরে দেখো এত বড় পরিবার কারো আছে কিনা। तो चेक करो कि आप जितना परिवार विश्व में किसी का है। तब बाबा बोलছে বিশ্ব ঘুরে দেখো যে তোমাদের মতো এত বড় পরিবার আর কারো এই দুনিয়াতে আছে কিনা। बाबा बोलছেন तो चेक करो कि आप जितना परिवार विश्व में किसी का है। তাহলে চেক করতে হবে যে আমাদের মতো এত পরিবার, বড় পরিবার বিশ্বের আর কোথাও আছে কিনা। परिवार की रीति से किसी भी डिवाइन फादर का भी नहीं है, वहाँ फॉलोअर है, यहाँ परिवार है। দুনিয়াতে কি ভক্তি মার্গে যারা তারা ঈশ্বরের ফলোয়ার্স, আর আমরা এখানে ঈশ্বরের পরিবারের, আমরা সব ঈশ্বরীয় পরিবারের, এটাই আমাদের পরিচয়। বা বলছেন
ऐसे नहीं कि हमारा तो बाप से ही कनेक्शन है, परिवार से नहीं हुआ तो क्या हुआ। বাবা বলছেন এটা যেন আমরা না ভাবি আমার কানেকশন এক বাবার সাথে, এদের সাথে না। বাবা বলছে না, এরাও তোমার ভাই বোন, এদের প্রতি যদি তোমার প্রেম না থাকে তার মানে ঈশ্বরের প্রতিও তোমার প্রেম নেই। ঈশ্বরের প্রতি যদি তোমার প্রেম থাকে তাহলে এই ব্রাহ্মণ পরিবারের প্রতিও তোমার প্রেম থাকবে। ঈশ্বরকে যদি তুমি বাবা রূপে সত্যি সত্যি স্বীকার করে নাও তাহলে প্রত্যেকটা ব্রাহ্মণ আত্মাকেই তুমি তোমার ভাই বোন রূপে স্বীকার করবে। বুঝতে পারলে? ऐसे नहीं कि हमारा तो बाप से ही कनेक्शन है, परिवार से नहीं हुआ तो क्या हुआ। परिवार का निश्चय तो आपका 21 जन्म का चलता है। কি বললো বাবা? যে পরিবারের প্রতি নিশ্চয় এটা 21 জন্ম আমাদের সাথে চলবে। এই যেই ব্রাহ্মণ পরিবারের সাথে রয়েছে আমরা, এদের সাথে আমাদের 21 জন্ম থাকতে হবে। এই সেন্টার ওই সেন্টার ওরাই তোমার আপন হয়ে আসবে। যে যেরকম পুরুষার্থ করবে, যার যোগ্যতা যেরকম হবে, তারা সেম টু সেম তাদের সাথেই তাদের বিবাহ হবে, তাদের পরিবারে আসবে। সেখানে আর সেন্টারের ভাগ থাকবে না, রাজ্য দেশের ভাগ থাকবে না যে এই দেশের এই দেশে। এই ব্রাহ্মণ পরিবারের লোকেরাই আমাদের সাথে নজদিকের সম্বন্ধে আসবে। এর জন্য এদের প্রতি আমাদের আপনাপন, এদের প্রতি আমাদের ব্যবহার ভালো রাখা এটা অত্যন্ত জরুরি। কারণ এখন যেই বীজ বুনবো তারই ফল আমাদের পেতে হবে। তা বাবা বলছেন परिवार का निश्चय तो आपका 21 जन्म चलता है। जानते हो ना? জানো এটা? জানো এটা যে এই যে পরিবার, এই পরিবারের সাথে যে সম্পর্ক এখন আমরা তৈরি করব এটা 21 জন্ম চলবে। যদি এখন কারোর সাথে ঝগড়া ঝামেলা করি, কারো নিন্দা করি, তাহলে এগুলো আমাকে কি করতে হবে? কি করতে হবে? পরে গিয়ে ভোগ করতে হবে। এর জন্য ব্রাহ্মণ পরিবারের সাথে যখন আমরা চলছি খুব ধ্যান দিয়ে আমাদের চলতে হবে। এদের সাথে যেন খারাপ ব্যবহার আমরা না করি, এদেরকে যেন আমরা দুঃখ না দিই। কেন দেবো না? কারণ নাহলে সুদে আসলে সেটা আবার ফেরত পেতে হবে। এই যে আমার লৌকিক পরিবার, এদের সাথে যতটা না সময় থাকবো, এই ব্রাহ্মণ পরিবারের সাথে আমার তার থেকে বেশি সময় থাকতে হবে। কারণ এরা তো পড়াশুনো যদি না করে, ঈশ্বরীয় শিক্ষা না নেয়, এরা তো পরমধামে গিয়ে বসে থাকবে। আসবে কারা? এই ব্রাহ্মণ পরিবারের আত্মাগুলোই আসবে। এর জন্য এদের সাথে ঝামেলা নয়, এদের সাথে ঝগড়া নয়, খুব ভেবে চিন্তে এদের সাথে সম্বন্ধে আমাদের আসতে হবে। बाबा बोलছেন परिवार के साथ ही संबंध में आने से मालूम होता है कि मैं इतने बड़े परिवार में सभी से निश्चय बुद्धि हो चल रहा हूँ। বাবা বলছে যখন আমরা ঈশ্বরীয় পরিবারের সাথে মিলন করব, এদের সাথে মিশবো, কথা বলবো, তখনই আমরা রিয়েলাইজ করতে পারবো যে আমাদের এই ব্রাহ্মণ পরিবারটা কত বড়। এই যে মনে করো যারা আমাদের ক্লাস শুনছে, দেখো এরা কোন সেন্টারে সেটা আমরা জানি না, কোন রাজ্য থেকে শুনছে, কোন জেলা থেকে শুনছে সেটাও আমরা জানি না, কিন্তু আমাদের মধ্যে কি হয়েছে? একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাই না? আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমাদের একটাই পরিচয়। কি পরিচয়? আমরা ব্রাহ্মণ আত্মা, আমাদের পিতা একজন, তাছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। না আমাদের কোনো সেন্টারের পরিচয়, না কোনো জেলার, না কোনো রাজ্যের, না কোনো দেশের পরিচয়। আমাদের একটাই, আমরা ঈশ্বরীয় পরিবারের, এবং এই পরিবারের আত্মারাই আমরা নজদিকের সম্পর্কে আসতে চলেছি। যারা দূর থেকে শুনছে তারাই হয়তো আমাদের পরিবারে আসবে। কেউ আমাদের মা রূপে আসবে, সন্তান রূপে আসবে, স্ত্রী রূপে আসবে। যে আমাদের মতো তৈরি হবে, যে যেরকম যোগ্যতা নেবে, সমানে সমানে ওই জায়গায় আসবে সব। আমি তোমাদের বাবা হয়ে আসবো তাহলে।
কিন্তু সবার তো হতে পারবো না, ম্যাক্সিমাম দুজনেরই হতে পারবো একটা জন্মে। বা বলছেন আপকা यादगार, বা বলছেন परिवार के साथ ही संबंध में आने से मालूम होता है कि मैं इतने बड़े परिवार में सभी से निश्चय बुद्धि हो चल रहा हूँ। परिवार में चलने के लिए ये अटेंशन देना पड़ता है कि परिवार में हर एक के संस्कार भिन्न भिन्न हैं और होंगे। कि बोलो बाबा এটা আমাদের বিরাট বড় পরিবার। দেখো আমাদের চারজনেরও যদি পরিবার হয় সেখানে আমাদের সবার সমস্যা স্বভাব সংস্কার একরকম হয়? একরকম হয় না, এক একজনের আলাদা আলাদা হয়। তাই ঈশ্বরও বলছে যে এটা তো তোমাদের বিরাট বড় পরিবার, জেলা আলাদা, রাজ্য আলাদা, কালচার আলাদা, ভাষা আলাদা, তাহলে তোমাদের আচরণও কি হবে? আলাদা আলাদা হবে ব্রাহ্মণদের, তাই না? তাহলে এটাও তোমাদের একসেপ্ট করে নিতে হবে যে ব্রাহ্মণ আত্মারা এদের স্বভাব সংস্কার কথা বলার টোন আমাদের থেকে আলাদা হবে। কেউ জোরে কথা বলবে, কেউ আস্তে কথা বলবে, কেউ মিষ্টিভাবে বলবে, কিন্তু সবার সাথে আমাদের কী করতে হবে? মানিয়ে চলতে হবে। যেমন পরিবারে সুখ শান্তির জন্য আমরা মানিয়ে চলি, এই ঈশ্বরীয় পরিবারেও আমাদের কি করতে হবে? মানিয়ে চলতে হবে, একসেপ্ট করতে হবে। বা বলছেন आपका यादगार माला है, माला में देखो कहा 1 नंबर और कहा 108वां नंबर, क्योंकि परिवार में भिन्न भिन्न संस्कार। কি বললো? আমাদের यादगार হচ্ছে জপের মালা, কোথায় 1 নম্বর আর কোথায় 108, তাই না? মালায় যে দানা থাকে, কোথায় 1st নম্বর দানা আর কোথায় 108 নম্বর দানা, তারপরে তো 16,000। তাহলে এই জায়গাও সমস্ত আত্মার স্বভাব সংস্কার একই রকম হবে না, কারো স্বভাব সংস্কার ভালো হবে, কারো স্বভাব সংস্কার খারাপ হবে। তাহলে যাদের স্বভাব সংস্কার ভালো তারা 108-এ আসবে, 16,000-এ আসবে, 9 লক্ষে আসবে। আর যাদের স্বভাব সংস্কার ভালো না, আচরণ ভালো না, তার আগে তারা পরে আসবে। বুঝতে পারলে? তো এখানে আমাদের এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে সবার স্বভাব সংস্কার একই রকম হবে না। ব্রাহ্মণ হয়েও কারো ভেতরে ব্রাহ্মণের আচরণ থাকবেই না, মিথ্যে কথা বলবে, ঠকাবে, লোককে উল্টোপাল্টা বলবে, কষ্ট দিয়ে কথা বলবে, এই ব্রাহ্মণরাই। তাতেও আমাদের কিছু করার নেই, কারণ যারা এরকম পড়ছে তারা পথটাও সেই রকমই পাবে। ঠিক আছে? তাহলে আমাকে ধ্যান দিতে হবে কিসের ওপর? আমার পুরুষার্থের ওপর আমাকে ধ্যান দিতে, আমরা অন্য কাউকে যেন না দেখি। लेकिन कोई समझे परिवार में क्या है, बाप से तो है, लेकिन यहाँ धर्म और राज्य दोनों की स्थापना है। सिर्फ धर्म नहीं है, दूसरे जो भी धर्म पिता आए हैं उनका सिर्फ धर्म है, राज्य नहीं है। यहाँ तो आप सबको राज्य भी करना है। कि बोल लो? যত ধর্মাত্মা এসেছে তারা ধর্ম প্রতিষ্ঠা করতে এসেছে, রাজ্য প্রতিষ্ঠা করতে আসেনি। কিন্তু ঈশ্বর এখানে কি করছে? এখানে ধর্মের স্থাপনাও করছে এবং রাজ্যের স্থাপনাও করছে। তিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে এবং স্বর্গের দুনিয়ার স্থাপনা করছে। ধর্মাত্মারা এটা করতে পারেনি, তারা শুধু মানুষকে ধর্মের জ্ঞান দিয়েছে, আর মানুষ যারা দ্রুত গতিতে নিচের দিকে নামছিল তাদের এই দ্রুত গতিতে নিচের দিকে নামাটাকে তারা রোধ করেছে। কিন্তু সম্পূর্ণ রূপে তারা নিচে নামাটাকে রোধ করতে পারেনি। এর জন্যই দুনিয়া আস্তে 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 দ্রাপর থেকে কলিযুগ এবং কলিযুগ থেকে ঘোর কলিতে পরিণত হয়েছে। কিন্তু ঈশ্বর সব থেকে বড় কাজ করছে,
সে আমাদেরকে বদলাচ্ছে এবং এই দুনিয়াকেও বদলাচ্ছে। এর জন্য আমাদের যেন কখনোই সংশয় না আসে, আমি কি হতে পারবো? এই যে ব্রাহ্মণ পরিবারে যারা রয়েছে, যাদের আচরণ এখনো শুধরায়নি, এরা হতে পারবে? এই অনিশ্চয়তা যেন আমাদের ভেতরে না থাকে। এই যে আমরা জ্ঞান পেয়েছি, যখন সময় হবে তখন অটোমেটিক্যালি আমরা হয়ে যাব। বুঝতে পারলে? যেমন তোমার বাড়িতে ছাতা রয়েছে, শীতকালে তো তুমি ছাতা ব্যবহার করবে না, বেরও করবে না, তাহলে ব্যবহার করবে কখন? যখন বর্ষা আসবে তখন ঠিক ছাতার কথা মনে পড়বে, ছাতা ব্যবহার করবে। তা ঈশ্বরও যে আমাদের জ্ঞান দিচ্ছে, এই জ্ঞানটা এখানে যতটা না প্রয়োজন, সত্যযুগে প্রয়োজন হবে। তাহলে আমরা যখন সত্যযুগে যাব তখন অটোমেটিক্যালি আমাদের সেই স্বভাব সংস্কারগুলো প্রকাশ পাবে। যেমন ওই বললাম, বর্ষার সময় ঠিক ছাতার কথা মনে পড়ে যাবে। ঠিক তেমনি এই যে যারা এখন চলতে পারছে না দেখছো, যাদের আচরণ শুদ্ধ নয়, কিন্তু এই পথে এই পড়াশুনোটা যদি তারা ঠিকঠাক করে করে, পড়াটা যদি ভরে, তাহলে যখন সময় আসবে ঠিক তারা সেগুলোকে ব্যবহার করা শুরু করবে। বুঝতে পারলে? কিন্তু যার কাছে নেই সে কি করে ব্যবহার করবে? হ্যাঁ, যার কাছে নেই সে কি করে ব্যবহার করবে? যার কাছে ছাতাটা নেই, বর্ষা যখন নামবে সে ব্যবহার করবে কি? করতেই পারবে। তাহলে দেখো, ঈশ্বর আমাদের দেবী দেবতাদের সংস্কার কি, স্বভাব কি, কেমন হওয়া উচিত, এই জ্ঞানটা আমাদেরকে দিচ্ছে। ভক্তিমার্গে যারা, তাদের কি এই জ্ঞান আছে? ওপরে বসো। তাদের কি এই জ্ঞান আছে? তাদের কি এই জ্ঞান, যাও যাও সামনে দিয়ে আসো, তাদের কি এই জ্ঞান আছে? তারা কি জানে আমরাই দেবী দেবতা? ভক্তিমার্গে যারা জানে? ওরা তো জানেই না, ওরা তো বিশ্বাসই করতে পারছে না। তাহলে ছাতা তোদের কাছে নেই, ওরা বর্ষা নামলে পরে ব্যবহার করবে কি করে? তাহলে এই যে জ্ঞানটা আছে, জ্ঞানটা শুনছে, এর মানেই এরা যাবে। হ্যাঁ, এখন কেউ হতে পারছে, কেউ হতে পারছে না। ওই যেমন ছাতা কেউ রোদের মধ্যে ব্যবহার করে, কেউ করে না, কিন্তু বর্ষার সময় ব্যবহার করতে হবেই। বুঝতে পারলে? তাহলে এই দুনিয়াতে হয়তো কেউ সেই দিব্য গুণের ব্যবহার করছে না, কিন্তু সত্যযুগে যখন সে আসবে সে ব্যবহার অটোমেটিক্যালি করবেই। যাদের ভেতরে, যেই সমস্ত ব্রাহ্মণ আত্মাদের ভেতরে এখন আমরা অবগুণ দেখতে পাচ্ছি, এই অবগুণ তখন আর তাদের ভেতরে থাকবে না, সেটা চাপা পড়ে যাবে। বুঝতে পারলে? যেমন হয় না, কেউ যদি খুব গালাগাল দেয়, মুখের ভাষা খারাপ হয়, দেখা গেল সে একটা সভ্য সমাজে চলে গেল, তাহলে কি সে চাইলে পরেও দিতে পারবে না, অটোমেটিক্যালি তার মুখের ভাষা কি হয়ে যাবে? মানে আবার ওটাই যখন তার বন্ধু মহলে আসবে, তখন পটাপট 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 প্রত্যেকটা কথার সাথে সাথে বেরোবে গেল। তাহলে কি করে করলো? এ তো বন্ধু মহলে গালাগাল দেয়, তাহলে ওই জায়গায় দিচ্ছে না কি করে? পরিবেশ ওর ভেতরে করে দিয়েছে। যেমন অফিসে গেলে নিশ্চয়ই বসকে গালাগাল দিয়ে কথা বলবে না, আর বন্ধুদের তো প্রতিনিয়তই প্রত্যেকটা কথায় কথায় গালাগাল দিয়ে কথা বলছে। তাহলে এই দুনিয়ার মানুষ যদি বদলাতে পারে এই দুনিয়াতেই, তাহলে এই যে আমরা আমাদের ভেতরে জ্ঞান ভরছি, যারা এখন করতে পারছে না, তারা বদলাতে পারবে না সঙ্গের প্রভাবে? তারা বদলে যাবে। এর জন্য বর্তমানে ব্রাহ্মণদেরকে দেখে যেন বিচার না করি যে এরা হবে দেবতা, হ্যাঁ এরাই হবে, কারণ এরা জ্ঞানটাকে শুনছে। এই জ্ঞানটা শোনাও বিরাট বড় বিষয়। তোমাদের এত বড় বীরনগর এলাকা, কজন শুনছে? কজন শুনছে দেখো। এই যে শুনতে পারাটা, শোনাটা, এটাই বিরাট বড় বিষয়। এই শুনতে পারার জন্যই ব্রাহ্মণ আত্মাদেরকে ধন্যবাদ জানানো উচিত, থ্যাংক ইউ জানানো উচিত। যদি কোনো গুণ এদের ভেতরে না দেখতে পারো, তাহলে একটা গুণ দেখো, যে রেগুলার এসে ক্লাসটা করে, অন্তত রেগুলার না করুক, সপ্তাহে একদিন করে, এটাই এদের সব থেকে বড় বিশেষতা, যে এরা মজুদ রাখছে, অন্তত জ্ঞানটা শুনছে, ছাতা আছে বাড়িতে। বুঝতে পারলে? দুনিয়ার মানুষের কাছে সেটাও নেই।
কিন্তু আমাদের তো চেষ্টা করতে হবে সব সময় ছাতাটাকে ব্যবহার করা, সামনে রাখা, এই রোদের মধ্যে ব্যবহার করা, তাহলে কালো হবো না। তা ঠিক একই রকমভাবে এই কলিযুগেই সেই দৈবী সংস্কারকে আমাদের ব্যবহার করতে হবে। যদি ব্যবহার করি তাহলে কী হবো, এই কলিযুগেই আমাদের আচরণ যদি দেবতুল্য হয় তাহলে ওখানে গিয়ে আমরা রাজা হব। আর এখানে যারা করতে পারছে না তারা কী হবে, ওখানে গিয়ে প্রজা হবে। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে কি, এখানেই আমাকে দৈবী সংস্কার তৈরি করতে হবে। আর এই ব্রাহ্মণ আত্মাদের প্রতি যেন আমাদের সংশয় না থাকে যে এরা হবে, এরাই হবে। এজন্য বাবা বলছে নিজের প্রতি বিশ্বাস, বাবার প্রতি বিশ্বাস, ড্রামার প্রতি বিশ্বাস, আর ঈশ্বরীয় পরিবারের প্রতি বিশ্বাস। ড্রামার উপর আর কি বিশ্বাস, যে এই দুনিয়া কলিযুগ থেকে বদলে এখন সত্যযুগ হবে, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। যে আমরা এই পড়াটা রেগুলার পড়বো কেন, কারণ এই দুনিয়া এখন বদলে কলিযুগ থেকে সত্যযুগ হবে, আমরা ওখানে যাব, এর জন্য এই পড়াটাকে আমরা ধ্যান দিয়ে পড়ব। বুঝতে পারলে? তাহলে এই নিশ্চয়গুলো আমাদের নিজের ভেতরে আনতে হবে। সেটা আসবে কি করে, আমরা যখন নিজেকে এই কথাগুলো শোনাবো তখন। বোঝা গেল? बाबा बोलছেন साकार में साथ तो परिवार का है, तो बाप ने देखा है कि 3 निश्चय में मेजॉरिटी ठीक चल रहे हैं, लेकिन परिवार के साथ में निभाना, संस्कार मिलाना, एक को कल्याण की भावना से देखना और चलना, इसमें कोई बच्चे यथाशक्ति बन रहे। কি বললো, 3টে জিনিসের ওপর তো আমাদের নিশ্চয় আছে। কি কি? নিজের ওপর, বাবার ওপর আর ড্রামার ওপর। কিন্তু নিশ্চয়টা নেই কারদের ওপর, এই ব্রাহ্মণ পরিবারের ওপর। এ হবে এ যে আমাকে বিনা কারণে উল্টোপাল্টা বলছে, এই বিশ্বাসটা রাখতে পারছি না, হ্যাঁ এই হবে। আর উল্টোপাল্টা বলছে কিন্তু আমি একটাও উল্টোপাল্টা কথা একে বলবো না, কারণ যে এখন আমার নিন্দা করবে সেই পরে গিয়ে আমার কি করবে, আমার প্রশংসা করবে, আমার নাম সবার কাছে প্রচার করবে। বুঝতে পারলে? এর জন্য নিন্দুকরা হচ্ছে আমাদের পরম মিত্র। কারণ এখন যারা নিন্দা করছে পরে গিয়ে তারা কি করবে, সবার কাছে আমাদের প্রশংসা করবে, আমাদের নাম করবে, আমাদের পরম সহকারী হবে, সেবক হবে, পরম আমার পরম সেবক। বুঝতে পারলে? আমার সেবা করবে সে, যে এখন নিন্দা করছে। এর জন্য যে নিন্দা করছে তাকে আরো ভালোবাসো বেশি, যে জন্ম জন্মান্তর আমার সেবা করবে। बाबा बोलছেন साकार में साथ तो परिवार का है, तो बाप ने देखा है कि 3 निश्चय में मेजॉरिटी ठीक चल रहे हैं, लेकिन परिवार के साथ में निभाना, संस्कार मिलाना, एक एक को कल्याण की भावना से देखना और चलना, इसमें कोई बच्चे यथाशक्ति बन जाते हैं। তাহলে এই ব্রাহ্মণ পরিবারের প্রতি কল্যাণের ভাবনা রাখাতেই আমরা যথাশক্তি নাম্বারবার হয়ে যাচ্ছি। লেকিন তোমরা কি মনে করছো, যারা যারা শুনছে মোবাইলে আর যারা সামনে শুনছে, তারা কি একই পরিমাণের মনে করো নাকি আলাদা আলাদা পরিবারের মনে করো? সত্যি সত্যি আমরা সব তাই সত্যি রাসমণি মাতা, সবাইকে নিয়ে চলে যাব কিন্তু তোমার বাড়িতে, দেখো কিন্তু তখন তখন কিন্তু বলতে পারবে না এরা কেন আসলো। রবিশঙ্কর দা, ওই যে অনুমতি নিয়ে নিলাম কিন্তু, রবিশঙ্কর দা, রবিশঙ্কর দা, ঠিক আছে তাহলে রবিশঙ্কর দাকে নিয়ে আমি চলে যাব সেবাতে। রবিশঙ্কর দা বলেছে আমার সাথে যাবে তোমার ওখানে। ঠিক আছে। तो बाबा बोलছেন तो सबसे आवश्यक इस परिवार के संबंध में पास होना।
তাহলে সব থেকে বড় আবশ্যকতা হচ্ছে এই ব্রাহ্মণ পরিবারে আমাদের কি করতে হবে, সম্বন্ধটাকে খুব মধুর বানাতে হবে, আমাদের ভেতরে আপনাপন রাখতে হবে, যে ব্রাহ্মণ পরিবারের প্রত্যেকটা ব্রাহ্মণ আত্মা আমারই ভাই বোন, আমার কাছের লোকেরা, দূরের নয়। এই বিশ্বাস, এই নিশ্চয়টা আমাদের এখন রাখতে হবে। বা বলছেন चेक करो भाव स्वभाव परिवार में होता है तो छोटी छोटी गलतियां भी होती हैं। বা বলছে পরিবারের ভেতরে ছোটোখাটো ভুল হয় কি হয় না? 4 জনের পরিবারেই দেখো কত ঝামেলা, ঝামেলা কি ঝামেলা নেই? তাহলে এত বড় ব্রাহ্মণ পরিবার, তাহলে এখানে ঝামেলা তো একটু হবে কি হবে না? হবে। বিভিন্ন রকম মাতাজি থাকবে, বিভিন্ন রকম পিতাজিরা থাকবে, তাই না? ভাইরা থাকবে। ভাইদের থেকে তোমরা মাতাদের সাথে চলো জানো, তাই না? তাহলে সবাই এরকম একটু হবেই। আমার পরিবারে আমার সাথে থেকে যদি এদের সাথে আমার এত ঝামেলা হয়, আর এরা তো বিভিন্ন পরিবারে বিভিন্ন সংস্কারের, তাহলে এরা তো আলাদা আলাদা রকম হবেই। তাহলে সবার সাথে আমাদের মানিয়ে চলতে হবে। अगर परिवार के साथ चलने में, तोड़ निभाने में कोई भी कमी होती है तो वो विघ्न छोटा हो या बड़ा हो लेकिन तंग करता है। বা বলছেন পরিবারে যখন আমরা থাকি, বিঘ্ন সেটা ছোট হোক বা বড় হোক, সমস্যা কে আমাদেরই হয়, তাই না? পরিবারে যদি বৌমা আর ছেলে যদি ঝগড়া করে, ঝামেলা করে, তাই না, তার প্রভাব পড়বে কি পড়বে না? বৌমা দেখা গেল ছেলের সাথে ঝগড়া করে রান্নাই বন্ধ করে দিল, তা না খেয়ে থাকতে হবে কাকে? আমি করলাম না কোনো ঝগড়া, কিন্তু শাস্তিটা পেতে হবে কাকে? আমাকে। না খেয়ে থাকতে হবে। আলু সেদ্ধ রান্না করে রাখলো দেখা গেল শুধু, তাই না? তাহলে আমি কিছুই করলাম না, ভোগ করতে হলো আমাকে। তা বাবা বলছে তোমাদের এটা একটা পরিবার, একজন যদি ঝামেলা করে তাহলে সেটা সবাই তোমাদেরকেই পোয়াতে হবে। এরকম যেন না আমি কেন এটাই করবো। তুমি এক পরিবারের, এর জন্য তোমাকেও সহ্য করতে হবে, তোমাকেও শুনতে হবে। আমি তো কোনো দোষ করিনি, আমাকে বলছে কেন? আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমার জন্য আলু সেদ্ধ কেন? আমি তো কিছু বলিনি কাউকে। ওই একই পরিবারে রয়েছে তাই। এখানেও ঠিক তাই, যেহেতু একই পরিবারে, তোমার হয়তো কোনো দোষ নেই, ওই তোমাকেই বলবে, তোমার কথা শুনেই সব চলে, তাই না? না আসলে পরে ওর কথা শুনে আসে না, তাই তো বলে, এরকম অভিযোগ দেয় কেউ? আর ভাববে যে আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো দোষ করিনি, দেখো বিনা কারণে আমার উপর দোষ দিচ্ছে। দোষ করেছি। বাবা যে আরেকটা বাবা বললো আজকে, যে এখন সব থেকে আমার নিন্দা বেশি করছে, সে আমার প্রশংসা, আমার সেবা সব থেকে বেশি করবে। এর জন্য যে আমার নিন্দুক সে আমার পরম মিত্র। সে সবসময় কাকে নিয়ে রয়েছে? কার চিন্তা করছে? সে আমার চিন্তাই সারাদিন করছে। তাহলে কতটা এই যে সংস্কার সে বানিয়ে ফেলছে আমাকে নিয়ে চিন্তা করেন, তাহলে কি করবে? আমারই সে নাম জপ করবে, আমারই প্রশংসা করবে। এর জন্য যে আমাদের নিন্দা করছে, মন্দ করছে, মনে করো সে আমাদের পরম মিত্র, যে সে সবসময় আমাকে ভুলে সে থাকতেই পারছেন, আমাকে ভুলে সে থাকতেই পারছে না। যেখানে যাচ্ছে আমাকে নিয়ে আলোচনা, যেখানে যাচ্ছে সেখানে আমাকে নিয়ে আলোচনা। তাহলে এখানে তো নিন্দা করছে, কিন্তু ওখানে গিয়ে কি হয়ে যাবে? এটা, এই নিন্দাটা প্রশংসায় পরিবর্তন হবে। बाबा बोलছেন अभी अभी चेक करो क्योंकि विजयी बनने का साधन ही इहो है। बाबा বলছে এখন আমাদেরকে চেক করতে হবে, কারণ চেক করলে পরেই আমরা বিজয়ী হতে পারবো। परिवार के बीच संस्कार निकालने हैं और वो संस्कार मिलाना खुद को भी परिवर्तन करना और परिवार को भी इतनी ऊंची दृष्टि से देखना।
তা বাবা বলছে এখন কি বলছে, এই পরিবারের সাথে থাকতে গেলে আমাদের স্বভাব সংস্কারকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারলে? বিনা কারণে আমার নামে নিন্দা করছে, তাহলে ওখানে কি করতে হবে, আমার হয়তো জবাব দেওয়ার সংস্কার, তাহলে এখানে কি করতে হবে, সংস্কারটা একটু চেঞ্জ করতে হবে। জবাব দিতে গেলে দেখা গেল সমস্যা আরও বাড়লো, তাহলে এখানে কি করতে হবে, চুপ করে আমাদের থাকতে হবে। বুঝতে পারলে? সমাধান খুঁজতে হবে। বরফ লাগাবে ভেতরে, তাহলে ঠান্ডা হয়ে যাবে দেখবে। ওই যে বললাম বরফ লাগাবে। ওই যে বললাম ফ্রিজের থেকে বরফ নিয়ে রাখবে মুখের ভেতরে, তাহলে দেখবে ঠান্ডা হয়ে যাবে। জ্ঞান, এর জন্য জ্ঞানের চিন্তা আমাদের করতে হবে। এটাই যদি আমরা চিন্তা করি যে আমার নিন্দা করছে, সেই পরবর্তীকালে আমার কি করবে, প্রশংসা করবে, আমার সেবা করবে। এটা পরম সত্য, মিথ্যা নয়। এটা ভেবো না যেটা নিজেকে বোঝানোর জন্য, সত্য এটা। এখানেই দেখো, মনে করো কেউ মনে করো আমার নিন্দা করলো, দেখা গেলো আমি তার উপকার করলাম, সে রিয়েলাইজ করলো, পরে দেখবে যে আমার নিন্দা করেছে সব থেকে, সেই তখন সবাইকে বলে বেড়াবে, না লোকটাকে যেরকম ভাবতাম এরকম নয়, ও খুব ভালো লোক। এটা এখানেই হয়, চাক্ষুষ আমরা দেখতে পাই। তাহলে এটা ভবিষ্যতে হতে চলেছে, কর্মের ফল সবাইকে পেতেই হবে। এটা যখন চিন্তা করবে দেখবে তখন আর রাগ হবে না, তখন আর ভেতরে জ্বলবে না, তখন ঠান্ডাই হয়ে যাবে। যেমন মনে করো কাউকে 100 টাকা দিতে আমাদের ভেতরে পুড়ে যায়, ভিখারিকে 100 টাকা দিতে আমাদের ভেতরে পুড়ে যায়, তাই না? পড়ে কি পড়ে না? কিন্তু ব্যাংকে গিয়ে 1 লাখ টাকা জমা করে আসছো, জ্বলছে? জ্বলছে? ইস 1 লাখ টাকা দিয়ে দিলাম ব্যাংকে, জ্বলে? জ্বলে না। কেন জ্বলে না? কারণ জানো যেটা আমারই থাকলো, ব্যাংকে জমা দিলাম, ফিক্সড ডিপোজিট করলাম, আমাকে উল্টো ইন্টারেস্ট দেবে। 1 কোটি টাকা যদি কারো ব্যাংকে থাকে, তাহলে মাসে নিশ্চয়ই মোটা টাকাই পাবে সে, তাই না? পেনশনের মতোই টাকা পাবে, 20-30 হাজার টাকা পাবে মাসে। তাহলে সে তার 1 কোটি টাকা কোথায় দিল? ব্যাংকেই দিল, কিন্তু তার তাও কষ্ট হচ্ছে না। কেন? কারণ সে জানে এটা আমারই থাকলো, সুদ সমেত আমার কাছেই এটা ফেরত আসবে। তেমনি এই দুনিয়াতে কর্ম কখনো বৃথা যায় না। আমি যদি কেউ খারাপ করার পরেও তার সাথে আমি ভালো কর্ম করি, এটাও এই ব্যাংকে জমা রাখার মতন। একটা আছে ফিক্সড ডিপোজিট, 5 বছর পরে পাওয়া যাবে একবারে। আরেকটা হচ্ছে ওই মাসিক, ওটা কম পাওয়া যায়, তাই তো? নাকি তোমরা রাখো, তোমরা আরও ভালো জানো। এটা ফিক্সড ডিপোজিট করবে 5 বছর পর, 10 বছর পর, সেটা দেখো ডবল হয়ে গেল। আর যেটা প্রত্যেক মাসে মাসে নেবে, সেটার পরিমাণ দেখা গেল অনেকটা কম। তাই যেটা তাৎক্ষণিক পাওয়া যায় যেই ফলটা, সেই ফলটা কম পাওয়া যায়, সেটার প্রাপ্তি কম। আর যেটা দেখছো যে ভালো ব্যবহার করছি তারপরেও পাচ্ছি না, মনে করো সেটা সব ফিক্সড ডিপোজিট হচ্ছে, একদম ও ডবল হয়ে যাবে, ও ডবল রূপে পাবে, ডবল রূপে পাবে। সুদে আসলে এই যে মাসে মাসে যেটা পাচ্ছ, এর থেকেও বেশি রূপে পাবে। কারোর সাথে ভালোভাবে কথা বললে সে ভালো করে বলছে, এটা তো তাৎক্ষণিক পেয়ে গেলে। আর এই যে বলছে না, করছে না, এখানে ভালো মোটা মাপের পাবে। এটা চিন্তা করবে, তাহলে দেখবে ঠান্ডা হয়ে যাবে। তো আর এটা যদি চিন্তা করতে না পারো, যদি ভাবো আমার সাথে, আমি এত ভালো ব্যবহার করার পরে আমার সাথেই কেন করছে, তাহলে ভেতরে জ্বলবে, আর বড় বড় ফোসকা পড়বে। তাহলে ফোসকা মাঝে মাঝে ফেটেও যাবে আবার। बाबा बोलছে परिवार के बीच संस्कार निकालते हैं और ये संस्कार मिलाना, खुद को भी परिवर्तन करना और परिवार को भी इतनी ऊंची दृष्टि से देखना। তাহলে এক তো আমাদের স্বভাব সংস্কারকে পরিবর্তন করতে হবে, আর এই ব্রাহ্মণ পরিবারকে খুব উঁচু দৃষ্টিতে আমাদের দেখতে হবে। এদেরকে যেন আমরা সাধারণ দৃষ্টিতে না দেখি, এ তো মাতাজি বয়স হয়ে গেছে, চলতে পারে না, এর কাছে পয়সা করিও নেই, কিচ্ছু নেই। কার দৃষ্টিতে দেখছো? তা বাবা বলছে ঈশ্বরের দৃষ্টিতে একে অন্যকে দেখো। যাদেরকে সাধারণ রূপে দেখছো, এরা কেউই সাধারণ নয়।
এরা সব মহারাজা মহারানী, এখন এই বেশে রয়েছে, এর পরেই গিয়ে এরা কি হবে, सब महाराजा महारानी हो जाए। भगवान को पहचानना, साधारण रूप में बाप को पहचानना, जो इतने बड़े बड़े महात्माएं भी पहचान नहीं सके। কি বললো? ভগবানকে চেনা, এটা বিরাট বড় ব্যাপার। বড় বড় মহাত্মা ধর্মাত্মা তারাও ঈশ্বরকে চিনতে পারে। বিবেকানন্দ ঈশ্বরকে চিনতে পারেন, রামকৃষ্ণ ঈশ্বরকে চিনতে পারেন, গৌতম বুদ্ধ ঈশ্বরকে চিনতে পারেন। কিন্তু এই সাধারণ মাতাজি, সাধারণ ভাইজি, এরা ঈশ্বরকে চিনে গেছে নাম্বার বার পুরুষার্থ অনুসার, এবং এই জ্ঞানটাকে শুনছে। বা বলছে এটাই হচ্ছে এদের সব থেকে বড় গুণ, সব থেকে বড় গুণ। ঈশ্বরীয় জ্ঞানটা শোনা, এটা সব থেকে বড় গুণ। এর থেকে বড় গুণ আর কিছু হতে পারেই না, যেভাবেই শুনুক না কেন। এই শুনছে, এটাই বিরাট বড় গুণ। तो बाप दादा जैसे लास्ट बच्चे की भी विशेषता देख, जैसे और बच्चों को लाड प्यार याद प्यार देते, वैसे लास्ट बालों को भी देते। বাবা বলছে এই যে সব থেকে বড় বিশেষতা ঈশ্বরকে চিনতে পারা, বাবা বলছে এর জন্য বাবা তার লাস্ট বাচ্চা যে বাবাকে চিনতে পেরেছে, বাবা বলছেন তাকেও সে উঁচু দৃষ্টিতে দেখেন। সেও তার কাছে এই দুনিয়ার বিরাট বড় বড় ধর্মাত্মা মহাত্মা পুণ্যাত্মা বড় বড় বাবাজিদের থেকেও সে বড়। বুঝতে পারলে? কারণ এই বাবাজিরাও ঈশ্বরকে চিনতে পারেনি। বাবা বলছেন तो चेक करो कि 3 में ठीक हो या 4 में ठीक हो या 2 में ठीक हो या 1 में ठीक हो। তাহলে এখন আমাদের চেক করতে হবে আমরা 4টেতেই ঠিক নাকি 2টোতে, 1টাতে, 3টেতে ঠিক। আমার বাবার উপর বিশ্বাস আছে কিন্তু নিজের উপর নেই। আমি বোধহয় হতে পারবো না, আমি কি করলাম, আমার জীবনটাই বৃথা হয়ে গেল, আমি বোধহয় যোগী হতে পারলাম না। এই তুমি আসছো, এটাই সব থেকে বড় বিষয়। সময় অনুসারে ঠিক তোমার হয়ে যাবে, তাই এটা নিয়েও চিন্তা না করো, এটা নিয়েও ডিপ্রেশনে না যাও। बाबा बोलचेन चेक किया चेक, जो समझते हैं कि मैं 4 ही निश्चय में बाप आप ड्रामा और परिवार 4 ही निश्चय में ठीक हूँ, वो हाथ उठाओ। तो बाबा बोलছেন যারা 4টেতেই যাদের মনে হয় যে হ্যাঁ নিশ্চয় আছে আমার নিজের প্রতি, বাবার প্রতি, ড্রামার প্রতি এবং ব্রাহ্মণ পরিবারের প্রতি, বাবা বলছে তারা হাত ওঠাও। 3 জনের আছে আর একজনের নেই, তাহলে তো সে হতে পারবে না বিজয়ী। अच्छा, परिवार में मास पास हो, परिवार के संबंध में आना, क्योंकि परिवार को छोड़ तो कहा जाएंगे नहीं। तो কি বললো বাবা বলছে এই ব্রাহ্মণ পরিবারের সংস্পর্শে আমাদের আসতে হবে, এই ব্রাহ্মণ পরিবারের সাথে আমাদের কি করতে হবে, মিশতে হবে। ওই কুয়োর ব্যাঙের মতো আমার গীতা পাঠশালা নিয়েই যেন আমি পড়ে না থাকি, না আমাদের বিভিন্ন গীতা পাঠশালায় যেতে হবে। আবার এমন গীতা পাঠশালায় যেও না যেখানে গিয়ে চুগলি করে নিজের গীতা পাঠশালায় নষ্ট হয়ে যায়। এমন গীতা পাঠশালায় আবার যেও না যে সেখানে গিয়ে নিজের গীতা পাঠশালায় নষ্ট হয়ে যায়। এমন সঙ্গ করলে যারা তোমার গীতা পাঠশালায় খেয়ে ফেললো। এমন জায়গায় যাও যেখানে গেলে কি হবে, যেখানে গেলে তোমাদের পরিবারের বিস্তার হবে, পরিবারের লোকেদের মধ্যে সম্পর্ক ভালো হবে, সেখানে যাও। এমন জায়গায় যেও না যেখানে গেলে নিজেদের মধ্যেই গন্ডগোল শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? যেতে বলেছে তার মানে সব জায়গায় চলে যাচ্ছে, গন্ডগোল যেখানে গেলে হবে না সেখানে যাও।
ঠিক আছে? তাই নাকি? बाबा बोलছেন ठीक है, अच्छा ठीक है, पेपर ले, हाँ हाथ उठाओ, अच्छा परिवार में पास हो, परिवार के संबंध में आना, क्योंकि परिवार को छोड़ तो कहा जाएंगे नहीं, रहना ही है, निभाना ही है। বাবা বলছে এই পরিবার ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না, যাদেরকে সহ্য হচ্ছে না এদের সাথেই তোমাকে আসতে হবে, সম্বন্ধ জড়িয়ে ফেলছো তো। এর জন্য তোমার পক্ষ থেকে কর্মটাকে তুমি ভালো করে করো, সে যা করছে করো, তোমারটাকে তুমি ঠিক করো। তো इसमें पास हो, তাহলে বাবা জিজ্ঞেস করছে এটাতে আমরা পাস তো? कभी ऐसे आता है कि यो नहीं होता तो अच्छा होता, यो क्यों करते हैं, यो क्यों होता है, यो संकल्प आता है। হ্যাঁ, এগুলো আসে নাকি? যে এ কেন আসে ক্লাসে, এ না আসলে ভালো হয়, এটা কেন করছে? বাবা বলছে এইসব সংকল্প আসে নাকি? बाबा बोलते संकल्प में आए भी, बाबा बोलते संकल्प में आए भी कि ऐसे क्यों होता है, তাহলে আসছে না যারা তারা কেন আসছে না? কেন আসছে না তারা? তাহলে কারো ভেতরে এই সংকল্প নিশ্চয়ই রয়েছে, এর জন্যই কেউ আসতে পারছে না, তাই না? কারো না কারো ভেতরে, হয়তো আমার ভেতরে নেই, অন্য কারো ভেতরে এটা আছে, এর জন্যই তারা আসতে পারছে না। এ গেলে আমি যাব না, এ যাবে কেন, এ আমাকে এইসব বলে, কারো ভেতরে নেই, কারো ভেতরে নেই। তো সবাই আসছে না কেন? নাম বলো না কারো, হ্যাঁ, তা সে আসে না কেন? তার কিছু না কিছু সমস্যা আছে, তার তোমাকে নিয়ে সমস্যা, তাহলে তোমার বাড়িতে এর জন্য যাচ্ছে না, তাই না? তাহলে এটা কি বাবা সর্বজনীন ভাবে বলছে, তার মানে আমাদের ভেতরে সমস্যাগুলো আছে, এর জন্যই সে বলছে। আমাকে চেক করতে হবে আমার ভেতরে এগুলো নেই তো, সেটা আমাকে চেক করতে হবে, আমার ভেতরে যেন না থাকে। বাবা বলছেন हाथ तो उठाया, बाप दादा को खुश किया है, परंतु बाप दादा को यह जो परिवार की बात है इसमें कभी कभी बातें सुननी पड़ती है। তোমরা তো হাত উঠিয়ে ফেললে, বললে আমাদের ভেতরে এইসব নেই, কিন্তু বাবা বলছে বাবাকে কিন্তু অভিযোগ শুনতেই হয়, এইসব বাবাকে এইসব অভিযোগ শুনতেই হয়। ও আমাকে এটা কেন বলবে, ও আমাকে এটা কেন বলবে, ও গেলে আমি যাব না, কারো ভেতরেই নেই। কিন্তু বাবা বলছে বাবার তো এইসব অভিযোগ শুনতে হয়, ঈশ্বর বলছে ঈশ্বরের এইসব অভিযোগ শুনতে হয়। আমার একটাই আছে, ওই তুলসীদের বাড়ি আমার যেতে ইচ্ছা করে। ওই দেখো বলে ফেললি, এই একটা অভিযোগ আমার আছে। ওই দেখো বলে ফেললি। এইটা ফেলে ইয়ে করতে হবে। আমি তো যে ও তো তোমাকে কিছু বলে না, যা বলে আমার বলে। তাহলে দেখো, তাহলে সমস্যা আছে, এই বেরিয়ে গেল যে এই সমস্যা। এইটা আমার মন থেকে আমাকে কি বলি যে সে আসুক আমার। বাবা বলছেন, बाबा बोलছেন उसमें कभी कभी बातें सुननी पड़ती है, बाबा के सुनते হয় কথা, देखनी पड़ती है। দেখেও বাবা তোমরা বলছো যে না না নেই আমার ভেতরে, চেক করো ভালো করে, ভেতরে অনেক কিছুই বেরোবে, চেক করছো না বলে বেরোচ্ছে না, ওপরে ওপরে চেক করছো না, বাড়িতে তো ধুলো নেই, একটুখানি ন্যাকড়া দিয়ে মুছো, দেখো জলটা কি হয়, সাদা কালার আর থাকে নাকি, ঝাড় দিয়ে তো বের করলে, তাহলে ওই জলটা ওরকম কালো হলো কি করে, নোংরা যদি নাই থাকে। তো ওপরে ওপরে ঝাড় দিয়েছে, একটু ভেতরে ই করো, দেখবে যে রয়েছে অনেক কিছু। এখন একদম বড়ি দিল हो
सबको शुभ भावना शुभ कामना से ठीक करना है। বাবা বলছে বড় দিল হয়ে সবার প্রতি শুভ ভাবনা শুভ কামনা রেখে সবাইকে এখন আমাদের ঠিক করতে হবে। क्योंकि परिवार ही एक है। কেন করতে হবে? কারণ আমাদের পরিবারটাই হলো একটাই পরিবার। एक मत होके चलना और चलाना है। আমাদের এক মতের হয়ে চলতে হবে আর চালাতে হবে। सिर्फ चलना नहीं है, चलाना भी है। শুধু আমি চলছি তাহলেও নয়, এক মতের হয়ে আমাকে চালাতেও হবে। इसलिए बाप दादा इस बात पर अटेंशन दिला रहे। এর জন্য বাবা আমাদের এই বিষয়ে অ্যাটেনশন কি করছে? এই যে আমরা এত লোক ছিলাম আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে কিছু না কিছু সমস্যা তো আছেই আমাদের ভেতরে যার জন্য কমে যাচ্ছে, তাই না? এমনি এমনি তো হচ্ছে না, তাহলে আমাদের ভেতরে কিছু না কিছু সমস্যা আছে, এর জন্যই 20 জন থেকে 5 জন হয়ে যাচ্ছি আমরা। না আমাদের জন্য এরকম হচ্ছে না, এটা হচ্ছে बाबा बोलचेन सिर्फ चलना नहीं है चलाना भी है। इसलिए बाप दादा इस बात पर अटेंशन दिला रहे हैं कि परिवार में जो किसी भी हलचल में पास हो जाते हैं व्यर्थ नहीं चलता है, उन्हें दूसरों को ऐसा बनाना। তাহলে এখন যেন আমরা ব্যর্থ চিন্তা না করি। चलो ज़्यादा से ज़्यादा 25-50 इतने होते नहीं है, लेकिन मानो बड़े स्थान हैं उसमें भी 50-60 अच्छा, ज़्यादा से ज़्यादा 100 भी समझो, इतने है नहीं लेकिन समझ लो। तो बाप दादा ने सभी सेंटर्स के बच्चों को लास्ट को भी अपना प्यारा कह के चलाया है और प्यार की निशानी है रोज़ बाप दादा याद प्यार क्या देते। तो बाबा बोलছেন লাস্ট থেকে ফার্স্ট প্রত্যেকটা বাচ্চার প্রতি বাবার প্রেম রয়েছে, প্রত্যেকটা বাচ্চাকেই বাবা এর জন্য রোজ কি করছে? ইয়াদ প্যার দিচ্ছে। मीठे मीठे जनता है, मीठे मीठे जानता है, खट्टे भी है, लेकिन मीठे खट्टे कभी याद प्यार में कहा है কেবল? বাবা বলছে মিষ্টিও আছে, আবার বাবার টক বাচ্চাও আছে। মিষ্টি বাচ্চাও আছে বাবার, আবার টক বাচ্চাও আছে। তো বাবা বলছে বাবা কি কখনো বলে নাকি যে মিঠে মিঠে খট্টে খট্টে, তাই না? বলে নাকি? সবাইকে বাবা মিষ্টি রূপেই দেয়, আর আমরা টক মিষ্টি তেতো ঝাল বিভিন্ন রূপে দেখছি। ওর কথাটাই যেন কেমন, তাই না? ও কেমনভাবে যেন কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে। আমরা বিভিন্ন রকম দিই, কিন্তু ঈশ্বর মিষ্টি রূপেই আমাদের সবাইকে দেখে। संस्कार भिन्न भिन्न होते हैं, होना ही है, नहीं तो सब राजा बन जाए। বাবা বলছে সবার সংস্কার ভিন্ন ভিন্ন। কেন? বাবা বলছে ভিন্ন ভিন্ন যদি না হয় সবাই তাহলে রাজা হয়ে যাবে, তাহলে রাজত্ব করবে কাদের ওপর গিয়ে? তুমি তোমার সংস্কারকে ভালো করবে কেন? কারণ তুমি রাজা হবে, তাই। আর ওরা ওইরকম জানার পরেও করার পরেও এরকম করছে কেন? ওরা প্রজা হবে, তাই। তারা চুজ করে নিচ্ছে আমরা প্রজা হব, তা তুমি ওদেরকে দেখে ওদের মতো প্রজা হচ্ছে কেন? বাবা বলছেন প্রজা कौन बनेगा, রাজ্য किस पर करेंगे। তাহলে সবাই যদি হয়ে যায় তাহলে প্রজা কে হবে? রাজ্য কাদের উপর করবে? अच्छी प्रजा भी तो चाहिए, রয়্যাল প্রজা রাজধানী है ना। বলছেন ভালো ভালো প্রজাও তো দরকার। ऐसे हर एक अपने को चेक करो करे, परिवार में किसी भी बात में संस्कार खराब है, लेकिन मेरा संस्कार क्या। বাবা বলছেন পরিবারে অনেকের স্বভাব সংস্কার খারাপ থাকবে, কিন্তু আমার সংস্কারটা কি? আমারটাকে ভালো রাখতে হবে, সেটা আমাকে দেখতে হবে। যদি আমি রাজা হতে চাই তাহলে আমাকে আমার সংস্কার ভালো বানাতে হবে, আর যদি প্রজা হতে চাই তাহলে যেমন চলছে চলুক তেমন, অসুবিধা নেই। বুঝলে?
ऐसे हर एक अपने को चेक करो। परिवार में किसी भी बात में संस्कार खराब है, लेकिन मेरा संस्कार क्या है? अगर खराब को देख मेरा संस्कार भी खराब हो गया तो मैं भी तो खराब हो गया। यदि कारो खराब संस्कार देखे आमिও আমার সংস্কারটাকে খারাপ করে ফেলি, তাহলে আমিও কি হয়ে গেলাম? আমিও খারাপ হয়ে গেলাম তার মধ্যে। খারাপ अच्छे को भी बदल लेता है। খারাপটা কি করে ভালোটাকেও বদলে দেয়। যেমন পচা আলু, ভালো আলুটা পচাটাকে ভালো করতে পারছে না, কিন্তু পচাটা ভালোটাকে পচিয়ে ফেলছে। আমাদের অবস্থাও তাই, আমাদের ভালো দেখে ওরা তো ভালো করছে না, কিন্তু ওদের খারাপটা দেখে আমরা খারাপটা করে ফেলছি। তা বাবা বলছে এখন চেক করো যে আমি কি করছি। আজকের वरदान बाबा बोलছে विधाता के साथ साथ वरदाता बन सर्व आत्माओं में बल भरने वाले रहीम दिल भव। কি বললো বাবা? বিধাতার সাথে সাথে আমাদের বরদাতা হয়ে প্রত্যেকটা আত্মার ভিতরে বল ভরতে হবে, তাহলেই আমাদের রহম দিল বলা হবে। ব্যাখ্যা বাবা বলছে यदि कोई आत्मा इच्छुक है लेकिन हिम्मत ना होने के कारण चाहना होते भी प्राप्ति नहीं कर सकती है, तो ऐसी आत्माओं के लिए विधाता अर्थात ज्ञानदाता बनने के साथ साथ रहीम दिल बन वरदाता बन। বাবা বলছে অনেক আত্মার আছে, করার ইচ্ছা আছে, কিন্তু তাও তারা করতে পারছে না। বাবা বলছে এরকম আত্মার প্রতি তুমি জ্ঞানদাতার সাথে সাথে মানে এদেরকে তুমি জ্ঞানটা তো দাও, তার সাথে সাথে এদের প্রতি তুমি রহমও রাখো। রহম মানে দয়ার ভাবও রাখো। আহারে বেচারা করতে পারছে না। उन्हें अपनी शुभ भावना का एक्स्ट्रा बल दो। তাদেরকে কি করতে হবে? আমাদের শুভ ভাবনার এক্সট্রা বল দিতে হবে। लेकिन ऐसे वरदानी मूर्त तभी बन सकते जब आपका हर संकल्प बाप के प्रति कुर्बान हो। বাবা বলছে কিন্তু আমরা এরকম তখনই হতে পারবো যখন আমাদের প্রত্যেকটা সংকল্প বাবার প্রতি কুরবান হয়। অর্থাৎ প্রত্যেকটা সংকল্প যে আমরা করব সেটা বাবা যে আমাদের সংকল্প দিয়েছে সেগুলোই। আমার মনের ইচ্ছা অনুসারে যখন আমরা সংকল্প করব না, তখনই এটা সম্ভব হবে, আমরা কাউকে শক্তি দিতে পারবো। हर समय हर संकल्प हर कर्म में बारी जाओ का जो वचन लिया है उसे पालन करो। বাবা বলছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সংকল্প প্রত্যেকটা কর্ম আমাদের বাবার উপর বলিহার যাওয়ার বচন নিতে হবে, ঠিক আছে? আর এটাকে আমাদের পালন করতে হবে। স্লোগান বাবা বলছে अपने सत्व स्वरूप की स्मृति हो तो सत्यता की शक्ति आ जाएगी। বাবা বলছে আমাদের সত্যতার স্বরূপের স্মৃতি সবসময় রাখতে হবে, তাহলে কি হবে? সত্যতার শক্তি আমাদের ভেতরে চলে আসবে। কি বললো বাবা? সত্যতার স্বরূপের স্মৃতি আমাদের রাখতে হবে, তাহলে সত্যতার শক্তি আমাদের ভেতরে চলে আসবে। ये अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। তা বাবা বলছেন মহান হওয়ার জন্য এখন আমাদের নম্রতা আর মধুরতার গুণ ধারণ করতে হবে। बाप दादा एक एक बच्चे के मस्तक में संपूर्ण पवित्रता की चमकती हुई मुनि देखने चाहते। বাবা বলছে বাবা আমাদের প্রত্যেকটা বাচ্চার মস্তকে সম্পূর্ণ পবিত্রতার মণি, চমকানো মণি তিনি দেখতে চান। रूहानियत से चमकते हुए नयन देखने चाहते। যে আমাদের দৃষ্টির মধ্যেও কি থাকবে? রুহানিয়ত থাকবে, এটা সে দেখতে চান। बोल में मधुरता विशेषता अमूल्य बोल सुनने चाहते। আমাদের কথার ভেতরে মধুরতা বিশেষতা অমূল্যতা এগুলো তিনি দেখতে চান। और कर्म में संतुष्टता निर्माणता सदा देखने चाहते। আর কর্মের ভিতরে কি? সন্তুষ্টতা নির্মাণতাকে সে দেখতে চায়, ঠিক আছে? ওম শান্তি। লাইটটা একটু দাও। ওম শান্তি।
নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির আসনে, এবং বাবা আজকে আমাদের যা যা শোনালো আমরা সেগুলো নিয়ে একটু চিন্তা করব। বাবা আজকে আমাদের 4টে বিষয়ের উপর নিশ্চয়ের কথা বলেছেন। 1, আমাদের নিজের উপর বিশ্বাস। 2, বাবার উপর বিশ্বাস। 3, ড্রামার উপর বিশ্বাস। আর 4, ব্রাহ্মণ পরিবারের উপর বিশ্বাস। সবার প্রথম বাবা যেটা বলল, নিজের উপর বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সদাই এই বিচার রাখতে হবে যে কে আমাকে এই সম্মানগুলো দিচ্ছে। সদাই আমাদের সম্মানকে আমাদের স্মৃতিতে রেখে আমাদের সম্মানের স্বরূপ হতে হবে। বাবা বলছে তাহলে সদাই আমাদের খুশির দোলায় আমরা দুলব, আমরা খুশিতে সদাই উড়ব। এরপরে যেটা বাবা বলছে, ঈশ্বরের ওপর নিশ্চয়, যে ঈশ্বর এসে আমাদেরকে এখন পড়াচ্ছে। ঈশ্বরের ওপর আমাদের নিশ্চয় নিয়ে আসতে হবে। তৃতীয় বাবা বলছেন ড্রামার ওপর নিশ্চয়। এই যে বিরাট ড্রামা, এই সৃষ্টি নাটকে বর্তমানে আমাদের সাথে যা কিছুই হচ্ছে, আমাদের নিশ্চয় রাখতে হবে এখন যা কিছুই হচ্ছে সব আমাদের সাথে ভালোই হচ্ছে, আমাদের ভালোর জন্যই হচ্ছে। বাবা এরপরে বলছে আমাদের ব্রাহ্মণ পরিবারের উপর নিশ্চয় রাখতে হবে। বাবা বলছে এখানেই আমরা অনেকে কাঁচা রয়েছে। আমরা ব্রাহ্মণদের দোষ ত্রুটিগুলো দেখে ফেলি, আমাদের তাদের প্রতি সংশয় চলে আসে। কিন্তু ঈশ্বর বলছেন যে তোমার এই ব্রাহ্মণ পরিবারের প্রতি এখন নিশ্চয় আনতে হবে। তুমি ব্রাহ্মণ পরিবারে যাদেরকে সাধারণ রূপে দেখছো, এরা কেউই সাধারণ নয়। এরা এই দুনিয়ার বড় বড় ধর্মাত্মা, মহাত্মা, পুণ্যাত্মার থেকেও অনেক উঁচু। কারণ এরা ঈশ্বরকে চিনে গেছে, এরা ঈশ্বরের পথে চলছে। এটাই এদের সবথেকে বড় গুণ। এরাই সত্যযুগের মহারাজা মহারানী হতে চলেছে, এরাই স্বর্গের দুনিয়ার মালিক হতে চলেছে। বাবা বলছেন এই ঈশ্বরীয় পরিবারের প্রতি আমাদের সদাই আপনাপন হওয়া উচিত। বাবা আরো বলেছেন এই ব্রাহ্মণ পরিবারের আত্মারাই 21 জন্ম ধরে আমাদের নজদিকের সম্পর্কে আসবে। এর জন্য যেমন পরিবারে আমাদের প্রত্যেকের স্বভাব সংস্কার আলাদা আলাদা হয়, কিন্তু আমরা প্রত্যেকের সাথেই মিলিয়ে চলি, আমরা প্রত্যেককেই একসেপ্ট করে নিই। তেমনি এই ব্রাহ্মণ পরিবারেও আমাদের স্বভাব সংস্কারকে মিলিয়ে চলতে হবে। আমরা যেন কারোর সাথে কোনো রকম ঝামেলা না করি, আমাদের নিজেদের স্বভাব সংস্কারকে চেঞ্জ করে সবার সাথে মিলেমিশে চলতে হবে। বাবা আজকে বলছেন বাবা বিধাতা, তার সাথে সাথে বরদাতা। এটা মনে রেখে আমাদের সমস্ত আত্মার ভেতরে বল ভরতে হবে। বাবা বলছে অনেক আত্মা আছে যাদের ভেতরে ইচ্ছা আছে যে তারা নিজেকে তৈরি করবে, কিন্তু তাদের ভেতরে সেটা করার শক্তি নেই। বাবা বলছে আমাদের তাদেরকে জ্ঞান দেওয়ার সাথে সাথে তাদের প্রতি শুদ্ধ সংকল্পের বলও ভরতে হবে। আর বাবা বলছেন শুদ্ধ সংকল্পের বল তারাই প্রদান করতে পারবেন যারা সদাই ঈশ্বরীয় সংকল্পে থাকবেন, যারা তাদের মন বুদ্ধিকে ঈশ্বরের উপর স্যারেন্ডার করে দেবে, তারাই অন্যকে মনোবল প্রদান করতে পারবে। বাবা বলছেন আমরা যদি আমাদের সত্য স্বরূপের স্মৃতিতে স্থির থাকি, তাহলে সত্যতার শক্তি আমাদের ভেতরে চলে আসবে। আজ আমি সারাদিন এই বিশেষ চিন্তনের ভেতরেই থাকব এবং আমি নিজের প্রতি ঈশ্বর